ইতিহাসের সব মহান পুরুষদের একটা বিষয় মিল আছে, তারা ছিল কঠোর নিয়মানুবর্তায় অভ্যস্ত। আলেকজান্ডার দ্য গ্রেট ৩০ বছরের মধ্যেই পৃথিবী জয় করেছিলেন, তিনি মেয়েদের পিছনে সময় নষ্ট করেননি। এলন মাস্ক সপ্তাহে ১০০ ঘন্টা করে কাজ করেন, তিনি মেয়েদের সাথে চ্যাট করে সময় নষ্ট করে না। মুহাম্মদ আলী লড়াইয়ের আগে যৌনতা থেকে বিরত থাকতেন, কারণ তিনি জানতেন নিয়ন্ত্রণ মানেই শক্তি। কিন্তু আজকের অনেক পুরুষ কি করছে? প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পর্ন ও মাস্টারবেশনে নষ্ট করছে, মেয়েদেরকে ইমপ্রেস করতে শেষ টাকা পর্যন্ত খরচ করছে। একটা মেয়ের জন্য কাঁদছে ভবিষ্যৎ গড়ার চেয়ে। অথচ কোনো মহান পুরুষ কখনোই তার কামনার দাস ছিল না। যৌনতা আপনার শক্তি, মনোযোগ ও উদ্যম কেড়ে নেয়। প্রতিবার আপনি রিলিজ করলে আপনি কেবল কয়েক সেকেন্ডের আনন্দ হারান না, আপনি হারান টেস্টোস্টেরন, যা আপনাকে শক্তি ও সাফল্য দেয়। উদ্যম, জয় পাওয়ার ক্ষুধা, মানসিক স্থিরতা, মনোযোগ ধরে রাখার ক্ষমতা। তাই তো অনেক পুরুষ যৌনতার পর ক্লান্ত ও অলস অনুভব করে। ভাবুন, আপনি যদি প্রতিদিন এভাবে নিজেকে দুর্বল করে ফেলেন, তাহলে আপনি কিভাবে শক্তিশালী হবেন? মেয়েদের পিছনে প্রতিটি মিনিট মানে নিজের ভবিষ্যৎ থেকে দূরে যাওয়া। প্রতিদিন আপনি কত সময় মেয়েদের ছবি স্ক্রল করে কাটান, ফ্লার্ট ও চ্যাটিংয়ে ব্যয় করেন, পর্ন দেখা বা মাস্টারবেশন করে নিজের শক্তি নষ্ট করেন। ভাবুন, এই সময়গুলো যদি আপনি ব্যয় করতেন উচ্চ আয়ের দক্ষতা শেখায়, নিজের ব্যবসা বা ক্যারিয়ারের শরীর গঠনে, তাহলে আপনাকে কারো পিছনে ছুটতে হতো না, তারা নিজেরাই আপনার দিকে ছুটে আসতো। ইতিহাস বলে যৌন দুর্বলতায় অনেক মহান পুরুষকে ধ্বংস করেছে। ভেবে দেখুন, ইতিহাসের অনেক শক্তিশালী পুরুষ কিভাবে ধ্বংস হয়েছে। না যুদ্ধ, না দরিদ্র, বরং যৌন দুর্বলতায়। সিমসন তার শক্তি হারিয়েছিল ডেলিলার কারণে। সলোমন ছিল জ্ঞানী, কিন্তু নারীদের কারণে ধ্বংস হয়েছিলেন। টাইগার উডস হারিয়েছেন কোটি কোটি টাকার স্পন্সরশিপ যৌন স্কটল্যান্ডের জন্য। বিল ক্লিন্টনের ক্যারিয়ার পড়ে গিয়েছিল বিপদের মুখে। অর্থাৎ একজন অসংযত পুরুষ মানে নিশ্চিত বিপর্যয়ের অপেক্ষা। নারীরা কখনোই এমন পুরুষকে সম্মান করে না যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। আপনি কি ভাবেন, কোনো নারী তার পিছনে ছুটে বেড়ানো একজন পুরুষকে সম্মান করে? না, নারীরা সম্মান করে সেই পুরুষকে যার আছে লক্ষ্য, আত্মসংযম, বড় কোনো মিশন জীবনে। যখন আপনি আপনার উদ্দেশ্যে মনোযোগ দেবেন, নারীরাই আপনাকে খুঁজবে। পর্ন, মাস্টারবেশন, আকস্মিক যৌনতা পুরুষদের দুর্বল করে দিচ্ছে। আধুনিক পুরুষ দুর্বল, অলস, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত, এবং এর মূল কারণ হলো সস্তা আনন্দে আসক্তি। পর্ন ধ্বংস করে দিচ্ছে আপনার মস্তিষ্ক, মাস্টারবেশন খেয়ে ফেলছে আপনার উদ্যম, ক্যাজুয়াল সেক্স নষ্ট করে আপনার নিয়মানুবর্তা। ফলাফল, পুরুষরা আজ অনুপ্রাণিত না, আর্থিকভাবে বিপর্যস্ত, হতাশাগ্রস্ত ও দিকহীন। যে পুরুষ নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করতে পারবে না। আপনি হয়তো বলছেন আপনি ধনী, ক্ষমতাবান ও সফল হতে চান, কিন্তু আপনি কি পারেন এক সপ্তাহ সেক্স বা পর্ন ছাড়া থাকতে? কাজের মাঝে নারীর চিন্তা বাদ দিতে, প্রতিটি নারী দেখে তার পিছনে না ছুটতে? যদি নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই পৃথিবী আপনি কিভাবে জয় করবেন? সফল পুরুষ সেক্সকে নিয়ন্ত্রণ করে, ব্যর্থ পুরুষ সেক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেক্স একটি মাধ্যম, দুর্বলরা এটা ব্যবহার করে শুধু আনন্দের জন্য, শক্তিশালীরা ব্যবহার করে এটা নিয়ন্ত্রণের জন্য। সফল পুরুষ জানে কবে কিভাবে এই চাহিদা নিয়ন্ত্রণ করতে হয়। ব্যর্থ পুরুষ নিজের কামনার গোলাম হয়ে থাকে। অথচ এই পৃথিবী শাসন করে যেসব পুরুষ যারা ভোগ নয় বরং নিয়ন্ত্রণকে বেছে নেয়। নারী আসবে যাবে, কিন্তু সফলতা চিরস্থায়ী। আজকে আপনি হয়তো ১০০ জন নারীর সাথে আছেন, কালকে তারা একসাথে চলে যেতে পারে। কিন্তু যদি আপনার থাকে অর্থ, ক্ষমতা, অবস্থান, তাহলে শত শত নারী নিজে থেকেই আসবে। তাই সফল পুরুষদের নারীর অভাব হয় না, আর দুর্বল পুরুষদের জীবন কাটে পিছনে ছুটে। প্রথমে নিয়মানুবর্তা, পরে আনন্দ। সেক্স নিজে খারাপ কিছু নয়, কিন্তু যদি আপনি আনন্দকে উদ্দেশ্যের আগে রাখেন, তাহলে আপনি সবসময় সংগ্রামে থাকবেন। যদি আপনি আত্মসংযম রপ্ত করেন, তাহলে আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। শেষ কথা, যদি আপনি ধনী, শক্তিশালী ও সফল হতে চান, তাহলে প্রথমে শিখুন কিভাবে নিজের ভোগের ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে। কারণ শেষ পর্যন্ত যে পুরুষ নিজের কামনাকে জয় করে, সে নিজের ভবিষ্যৎ জয় করে, আর যে পুরুষ ভোগের পিছনে ছোটে, সে একদিন সবকিছু হারায়।